তোমার কি সমস্যা হয়েছিল বলো তো? কানে প্রথমে চুলকাইতো, পরে একজনের কাছে গেছিলাম, উনি বলছে যে এরকম একটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। তারপর সে ভাজামুড়ির মতো খিলু বানায়, তারপরে মোম দিয়ে কানের ভিতর আচ্ছা, মোম কি করলো? একটা কাগজে কি করলো? কাগজে ফুটা ফুটা দিয়ে তারপরে সে একটা ভাজামুড়ির মতো খিলু বানাইছে। আচ্ছা, বানানোর পরে ওই ইসে ঝালমুড়ি খাওয়ার ফোঙ্গার মতো বানাইছে, জি তাই তো? জি তারপরে তারপরে কানের উপর দিয়ে একটা সুতির ভাঙা দিয়ে ভিজায়, তারপরে মাথায় আগুন ধরা দিছিল। হ্যাঁ। পরে 2-3 মিনিট পরে হচ্ছে কানের ভিতর মোম চলে গেছিল। আচ্ছা, তখন তোমার কেমন লাগছিল? তখন মানে অনেক কষ্ট পাইছিলাম, কান্না করে দিছিলাম। আচ্ছা, কান বন্ধ হয়ে গেছিল? যে কান একদম পুরো বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তার ব্যথা হয়েছিল? ব্যথা অল্প ছিল। পড়ায় নাই? জি পড়াইছে তো কান? জি জ্বালা যন্ত্রণা হয় নাই? জি হয়েছে তো। আচ্ছা, তারপরে কি করলাম? পরে একটা নাক কান গলার বিশিষ্ট ডাক্তারের কাছে গেলাম, উনি বলছে যে অজ্ঞান করে বেরোনো যাবে। আচ্ছা, পরে ওই কি ভিতরে উনি বললেন যে ভিতরে মোম আছে, জি। সেটা অজ্ঞান করে বের করতে হবে। জি আচ্ছা, তারপরে কি হলো? পরে ওখানে ভর্তি হয়েছিলাম, পরে রাত্রেবেলা অপারেশন করেছে। হ্যাঁ। পরে বের করেছে, তা উনি বলছে যে পুরোটা বের হয়নি। আচ্ছা, পুরোটা বের হয়নি। এই ঘটনা কত তারিখের? এই যে অজ্ঞান করে বের করে? নভেম্বরের 14 তারিখে। 14 তারিখ। আচ্ছা, তো এখন এখন বর্তমানে কি অবস্থা তোমার এখন কানে? এখন কানের ভিতর ব্যথা নাই, কিন্তু কানের থেকে একটু পানি বের হয়, রক্ত পানি বের হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তো তোমাকে তো আমি দেখতেছি ভিতরে বেশ বেশ পরিমাণ সেই মোম আছে, তো সেটা আমরা এখন বের করার চেষ্টা করবো, ঠিক আছে? জি আশা করা যায় বের করে ফেলানো যাবে। ওকে। জি।